দর্শক মণ্ডলী, আজকে আমি গিয়েছিলাম চায়নার একটি দর্শনীয় স্থান পরিদর্শন করতে। আমি সহ আমার কয়েকজন বন্ধু মিলে এই জায়গাটিতে গিয়েছিলাম। এই জায়গাটি আসলে আলোকসজ্জায় সজ্জিত একটি জায়গা। প্রাচীন রাজকীয়ভাবে এই জায়গাটিকে সাজানো হয়েছে। এই জায়গাটির মধ্যে প্রচুর পরিমাণে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। এখানে প্রায় সন্ধ্যার পরে এই জায়গাটি সবচেয়ে সুন্দরভাবে পরিদর্শন হয় আমাদের সবার সামনে। আমরা যখন এখানে প্রবেশ করছিলাম, প্রবেশদ্বারে আমরা বেশ কিছু চাইনিজ এবং বেশ কিছু ফরেনার দেখতে পাই, যারা এই জায়গাটি পরিদর্শন করতে এসেছে। এই জায়গাটিতে প্রতি বছর প্রায় হাজার মানুষ এখানে ঘুরতে আসে। এখানে ঘুরতে আসে শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়সের সকল শ্রেণী-পেশার মানুষ। এখানে এসে অনেকেই ছবি তুলে, গান করে বিভিন্ন ধরনের চাইনিজ কালচারাল যেই পোশাক আছে সেগুলো পরে তারা এখানে ছবি তোলে। এই জায়গাটি এই আলোকসজ্জার কারণে খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে। চাইনিজরা আমাদেরকে দেখে হাই হ্যালো বলছিল। আমরাও তাদেরকে দেখে হাই হ্যালো বলছিলাম। চাইনিজ যারা আছে তারা কিন্তু খুব মিশুক প্রকৃতির। আপনি যদি চায়নাতে এসে কোনো ধরনের বিপদের সম্মুখীন হন আর যদি কাউকে কোনো সহযোগিতা করতে বলেন, তখন কিন্তু তারা আপনাকে যতটুকু সম্ভব তারা আপনাকে সহযোগিতা করবে। এমনকি আপনার সহযোগিতা সম্পন্ন হওয়ার পরে তারা কিন্তু আপনার কাছ থেকে চলে যাবে। তারা এটার জন্য কোনো ধরনের বেনিফিট কিন্তু আশা করে না। তারা প্রচুর পরিমাণে মানুষকে সহযোগিতা করতে ভালোবাসে। আমরা যখন এই জায়গাটি পরিদর্শন করছিলাম, এই জায়গাটি দেখে আমরা খুবই মুগ্ধ হয়েছিলাম। এখানে বিভিন্ন ধরনের কারুকাজ করা শিল্পকর্ম রয়েছে। নিজেকে জানা, নিজের প্রকৃতিকে জানা। প্রকৃতিকে জানতে পারলে আমরা অনেক কিছুই জানতে পারবো এবং শিখতে পারবো। সেই লক্ষ্যেই আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা পরিদর্শন করে থাকি। যখন আমরা বিভিন্ন জায়গা পরিদর্শন করি, তখন সেই জায়গা সম্পর্কে অনেক কিছুই জানতে পারি এবং শিখতে পারি। বিভিন্ন জায়গায় পরিদর্শন করার ফলে বিভিন্ন ধরনের সংস্কৃতি, বিভিন্ন ধরনের কালচার আমরা জানতে পারি। আমরা যখন এখানে প্রবেশ করছিলাম, এখানে কিন্তু বিভিন্ন ধরনের চাইনিজ কালচারাল পোশাক রয়েছে। যদি কেউ চায় এখানে এসে চাইনিজ পোশাক ভাড়া নিয়ে ছবি তুলতে পারে। এখানে ছবি তোলার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। তাদেরকে অল্প পরিমাণে কিছু টাকা দিলেই তারা কিন্তু তাদের পোশাকগুলো দিয়ে দেয় কিছু সময়ের জন্য। এছাড়াও এখানে যেই ধরনের আলোকসজ্জা রয়েছে, এই আলোকসজ্জাটা কিন্তু এখানের পরিবেশটাকে অন্যরকম করে সাজিয়ে তুলেছে। এখানের পরিবেশটা যেমন মনোমুগ্ধকর, তেমনি এখানের যেই দৃশ্যপটটা রয়েছে, এই দৃশ্যপটের যেই সৌন্দর্য, এই সৌন্দর্য কিন্তু খুব সুন্দর এবং চমৎকার। এই আকর্ষণীয় এবং সুন্দর যেই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু চায়নার শেনজেনে অবস্থিত। চায়নার শেনজেনে অনেক ধরনের পাহাড় কিন্তু রয়েছে। আঁকাবাঁকা পাহাড় বেয়ে এখানে রাস্তা নির্মাণ করা হয়েছে। পাহাড় কেটে এখানে বাড়িঘর নির্মাণ করা হয়েছে। শুধু চায়নার শেনজেনেই নয়, চায়নার বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের পাহাড় রয়েছে। চায়নাতে বিভিন্ন ধরনের দর্শনীয় স্থান রয়েছে, যেগুলো দেখতে খুবই চমৎকার এবং আকর্ষণীয়। এখানে আসলে এবং ঘোরাফেরা করে দেখলে বোঝা যায় এখানের সংস্কৃতি, এখানের ঐতিহ্য খুব সুন্দর এবং চমৎকার। এখানে প্রত্যেকটা মানুষের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে খুব সুন্দরভাবে। এখানে প্রত্যেকটা মানুষ দিনে কিংবা রাতে যেভাবেই চলাফেরা করুক না কেন, সে ছেলে হোক বা মেয়ে হোক, সবাই কিন্তু নিঃসন্দেহে এবং নিঃসংকোচে চলাফেরা করতে পারে রাত বা দিন যেকোনো সময়। এখানে কেউ কারো সাথে মারামারি করে না, হানাহানি করে না, সবাই মিলেমিশে বসবাস করে। চাইনিজ সরকার তাদের নাগরিকের জীবন মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করে থাকে। প্রত্যেকটা নাগরিকের শিক্ষার অধিকার, বিনোদনের অধিকার, এমনকি খেলাধুলার অধিকার সহ রাষ্ট্রীয় সকল অধিকার নিশ্চিত করার লক্ষ্যে চায়নার সরকার কিন্তু কাজ করে যায়। চাইনিজ মানুষ একটি সভ্য জাতি। তারা ব্যবসায়িক চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা করতে পারে না। তারা যেকোনো কাজের মধ্যেই ব্যবসায়িক চিন্তা ধারণা ঢুকিয়ে দেয়। তারা নিজেদের মধ্যে কোনো ধরনের বিভেদ সৃষ্টি করে না। তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকে। তারা তাদের কাজের সময় কাজ এবং বিনোদনের সময় বিনোদন খুঁজে বেড়ায়।
তারা সবসময় শান্তিপ্রিয়ভাবে বসবাস করে এবং তারা তাদের কাজের প্রতি এতটাই নির্ভরশীল এবং এতটাই আত্মসম্পন্ন যে তারা তাদের কাজকে শ্রদ্ধা করে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে। চাইনিজরা যখন কাজ করে তখন কিন্তু তারা অন্য কোনো ধরনের কাজ করে না। চাইনিজ যখন কাজ করে তখন শুধুমাত্র কাজই করে এবং কাজ থেকে যখন অবসর সময় গ্রহণ করে তখন তারা কিন্তু অবসরের মধ্যেই থাকে। আমরা যেই জায়গাটি পরিদর্শন করেছিলাম, এখানে কিন্তু বেশ কিছু দোকান রয়েছে। এই দোকানগুলোতে চাইনিজ বিভিন্ন ধরনের কালচারাল পোশাক, কালচারাল জিনিসপত্র এবং সবচেয়ে বেশি যেই জিনিসটি রয়েছে সেগুলো হচ্ছে ছোট বাচ্চাদের খেলনা। কেননা এখানে বিভিন্ন ধরনের বয়সের বাচ্চারা কিন্তু এখানে আসে। বাচ্চাদের কথা মাথায় রেখে বিভিন্ন দোকানগুলো তাদের দোকান সাজিয়েছে খুব সুন্দর এবং চমৎকারভাবে। 都开一点。排在这个姐姐后面。我这边，他会帮你。哦。哎，快点，走吧，走走。你各位。এখানে অনেক মানুষ আসে যারা বিভিন্ন ধরনের পোশাক পরে এখানে ছবি তোলে। আমরাও তাদের সাথে বেশ কিছু ছবি তুলে এখানে পরিদর্শন করে তারপর চলে এসেছিলাম। এই জায়গাটি পরিদর্শন করে আমাদের খুব ভালো লেগেছে এবং এই জায়গাটি খুব সুন্দর এবং চমৎকার, যা আমাদের মনে গেঁথে গিয়েছে। 我们去吃烤肉好不好啊？你吃麦当劳，我们吃烤肉好不好？那你抓呀！要跳起来了，跳起来才打得到。哇，这个大，这个大！哇！哎，泡泡。我们要来个比赛，我赢了。 অবশেষে সবকিছু দেখার পরে চলে যাচ্ছি গন্তব্যে। পাশে থাকুন, সাথে থাকুন।